ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির জানে শেষ হওয়ার ঘটনায় তীব্র বিশৃঙ্খলা গোটা বাংলাদেশে। হাদির অনুগামীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালিয়েছে। এরই মাঝে নয়া ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। গুলিবিদ্ধ ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির নেতা মোতালেব সিকদার। তবে এই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে খোদ পুলিশ। ভাবতে পারছেন কিন্তু পুলিশ এখন কি তথ্য দিচ্ছে জানিয়ে এত চাঞ্চল্য ছড়াচ্ছে, সেটাই আপনাদের বলবো। এক পুলিশ আধিকারিক এই ঘটনার প্রসঙ্গে বলেন, ওরা রাত্রে যেখানে এসেছিল আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি। 3 জন এসেছিল। আশেপাশে জিজ্ঞাসা করে জানতে পারি ওরা প্রায় সময় এখানে আসতো, খারাপ জিনিস সেবন করতো, এমনকি মহিলা নিয়েও তারা এই জায়গায় যেত বলেই চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। শোনাবো আপনাদের কি বলছেন ডিজি মোহাম্মদ তাজুল হোসেন। জি, আজকে সকালে একজন আমাদের কাছে ইনফরমেশন এসেছে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ শুরু করি এবং প্রথমে আমরা আসলে পিও খুঁজে পাচ্ছিলাম না। ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও কিছু বলে না। তো আমরা পিও খুঁজতে খুঁজতে আপনার পিছনে দেখছেন যে ওরা যেখানে রাত্রে এসেছিল আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি এবং যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। তো এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার ইও রয়েছে, একটা কার্তুজও রয়েছে, পড়ে আছে। এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এটার নির্বাচনকে বানচাল করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না। সে বর্তমানে আউট অফ ডেঞ্জার, এই তথ্য আমরা পেয়েছি। এটা আসলে গ্যাং কিনা যায় না, তবে আমরা এটা নিয়ে তদন্ত করছি। তবে এই জন্য অস্ত্র ব্যবহার তো ভালো মানুষ করে না, এটা তো আপনারা জানেন। তো এটা কারা কারা জড়িত আছে আমরা বের করে নেব। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন ভিতরে আসলে কি অবস্থা। এটা একজন জব্দ করছি আমরা, যেটা গুলি খোসা পাওয়া গিয়েছে সেটা জব্দ করছি। ভাবতে পারছেন কি অবস্থা? যারা দেশ শোধরাতে আন্দোলনে নেমেছে তাদের নিজেদেরই চরিত্রের কোনো রকম কোনো ঠিক নেই। কি সাংঘাতিক অবস্থা! আর সেই কথা কে বলছে? না, সেই কথা বলছে খোদ বাংলাদেশের পুলিশ। সে দেশের পুলিশে জানিয়ে দিচ্ছে যে এই ঘটনার নেপথ্যে রয়েছে নিজেদের ভিতরের কোন দল। আরও একবার আপনাদেরকে শোনাবো কি বলছেন মোহাম্মদ তাজুল হোসেন। জি, আজকে সকালে একজন আমাদের কাছে ইনফরমেশন এসেছে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ শুরু করি এবং প্রথমে আমরা আসলে পিও খুঁজে পাচ্ছিলাম না। ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও কিছু বলে না। তো আমরা পিও খুঁজতে খুঁজতে আপনার পিছনে দেখছেন যে ওরা যেখানে রাত্রে এসেছিল আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি এবং যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। তো এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার ইও রয়েছে, একটা কার্তুজও রয়েছে, পড়ে আছে। এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এটার নির্বাচনকে বানচাল করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না। সে বর্তমানে আউট অফ ডেঞ্জার, এই তথ্য আমরা পেয়েছি। এটা আসলে গ্যাং কিনা যায় না, তবে আমরা এটা নিয়ে তদন্ত করছি। তবে এই জন্য অস্ত্র ব্যবহার তো ভালো মানুষ করে না, এটা তো আপনারা জানেন। তো এটা কারা কারা জড়িত আছে আমরা বের করে নেব। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন ভিতরে আসলে কি অবস্থা। এটা একজন জব্দ করছি আমরা, যেটা গুলি খোসা পাওয়া গিয়েছে সেটা জব্দ করছি। এদিকে দীপুচন্দ্র দাস সহ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের যে ধরনের ঘটনা ঘটছে রোজই, তার প্রেক্ষিতে এবার গর্জে উঠেছে ভারতের হিন্দুরাও। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যা সাধ্বী প্রাচী এক সংবাদ সংস্থায় প্রতিক্রিয়া দেওয়ার সময় বলেন, বাংলাদেশে দীপুচন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে সেটা নতুন কোনো ঘটনা নয়, আগেও অনেকবার হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ও অনাচার এটা লাগাতার দেখা যাচ্ছে। ওই হায়দ্রাবাদী এখন চুপ করে বসে কেন? ওই সেকুলার দল কোথায়?
ভারত সরকারের কাছে আমার আবেদন, পরমাণু বোমা কোন কাজে আসবে? ম্যাপ থেকে বাংলাদেশকে শেষ করে দেওয়া হোক, বর্ডার খোলা হোক, বাংলাদেশের হিন্দুরা যাতে ভারতে আসতে পারে। বাংলাদেশে হিন্দুদের উপরে যে ধরনের জঘন্য অপরাধ হচ্ছে তার বদলা ভারতকে নিতেই হবে। সাধ্বী প্রাচীর কথাও শোনাবো আপনাদের। बांग्लादेश के अंदर ये कि आज जो घटना हुई दीपचंद्र दास की, ये कोई नई घटना नहीं, पहले भी बहुत बार हिंदुओं के साथ इतने अत्याचार और अनाचार बराबर घटनाएं दिखाई दे रही हैं। ये क्यों होती है? क्योंकि हिंदू जहां जहां कम होता है, जहां जहां हिंदू घटता है, वहां वहां उनके साथ इसी तरह से अत्याचार अनाचार होते हैं। मुझे तो बड़ा अफसोस है, वो हैदराबादी अब तक चुप क्यों बैठा है? कितना जघन्य अपराध बांग्लादेश के अंदर हिंदू के साथ होता है, और वो सेक्युलर गैंग कहाँ है? वो चुप्पी क्यों साधे? एक वो मदनी को हिंदुस्तान में डर लग रहा था, अब दीपचंद्र दास की निर्मम हत्या की गई, पेड़ पर बांध करके गई, फिर उसको जलाया गया बाकायदा। अब मदनी का मुंह नहीं खुल रहा है। हिंदुओं पर जब कत्ले आम करते हैं तब ये अपने बिलों में घुस जाते हैं। भारत की सरकार से मैं निवेदन करती हूँ कि ये परमाणु बम किस काम आएंगे? बांग्लादेश को खत्म करो नक्शे से, और वहां के हिंदुओं को बॉर्डर खोल दो, हिंदुस्तान में एंट्री करो उनकी। बांग्लादेश के हिंदुओं की बहुत अत्याचार सहन कर रहा है, और बांग्लादेश के अंदर जो इस तरह के ये जघन्य अपराध हो रहे, इसका बदला हिंदुस्तान को लेना पड़ेगा। আর এবার এই এনসিপি নেতা মোতালেব সিকদারকে নিয়ে বড় তথ্য দিচ্ছে বাংলাদেশেরই পুলিশ। ভাবতে পারছেন, বাংলাদেশের পুলিশ বলছে যে যা কিছু হয়েছে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থেকে হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ওরা রাতে এখানে এসেছিল, 3 জন এসেছিল, এবং ওরা খারাপ জিনিস সেবন করতো, এমনকি মহিলা নিয়েও যেত। ভাবতে পারছেন কি চাঞ্চল্যকর অভিযোগ। আরো একবার শোনাবো আপনাদের কি বলছেন মোহাম্মদ তাজুল হোসেন। हिंदुओं के साथ इतने अत्याचार और জি আজকে সকালে একজন আমাদের কাছে ইনফরমেশন এসেছে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ শুরু করি, এবং প্রথমে আমরা আসলে পিও খুঁজে পাচ্ছিলাম না। ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও কিছু বলে না। তো আমরা পিও খুঁজতে খুঁজতে আপনার পিছনে দেখছেন যে ওরা যেখানে রাত্রে এসেছিল আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি, এবং যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল, এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।